আমরা কখনো ধর্মের নামে রাজনীতিতে বিভক্তি আনতে চাই না, করব না। আমরা ধর্ম, বর্ণ এবং বিভিন্ন ভাষা ভাষী সংস্কৃতির নামে আমরা কখনো বিভাজন জাতিতে সৃষ্টি করতে চাই না। সকল মানুষেরই সাংবিধানিক পরিচয় হচ্ছে নাগরিক, সিটিজেন, বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচিত হইবে। সেই হিসাবে আমরা বলি এখানে সংখ্যালঘু আর সংখ্যাগুরু নাই, আমরা এখানে সবাই যারা আছে সবাই নাগরিক, বাংলাদেশের সিটিজেন, এবং সাংবিধানিক ভাবে সকল নাগরিকের অধিকার সমান। ধর্ম চর্চায়, সাহিত্য চর্চায়, সংস্কৃতি চর্চায়, মুক্ত বুদ্ধি চিন্তায় সবকিছু এনশিওর করা আছে। আমরা বলি যে সাবজেক্ট টু সার্টেন রেস্ট্রিকশনস ইম্পোজড বাই দি অথরিটি, বলে কনস্টিটিউশনাল ভাষা। সমাবেশের, সংগঠনের এবং মুক্ত চিন্তার অধিকার থাকবে, আছে। সাবজেক্ট টু সার্টেন রেস্ট্রিকশনস, এটা অলওয়েজ লিগ্যাল ভাষায় থাকতে হবে, সেটা আমাদের এনশিওর করতে হবে। আমরা এই শোকের দিনে একটি বিষয় প্রায়ই ভুলে যাচ্ছি। অতীতের বেদনাবিদুর গণতান্ত্রিক সংগ্রামের কথা আমরা ভুলে যাচ্ছি। আমরা ইদানিং ফেসিবাদী আওয়ামী লীগের কুকীর্তির কোন কথাই আমাদের বক্তৃতা বিবৃতি বলছি না। কেউ কি লক্ষ্য করছে বিষয়টা? এবং একটি দল আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না। আমাদের গ্রামের ভাষায় কথা বলে যে বাসরের নাম মুখে নেওয়া যায় না। এখন সেই দলটি আওয়ামী লীগের ভোট টানার জন্য তাদের যে ভূমিকা সেটা জনগণের সামনে উন্মোচন করেছে। কিন্তু আমরা এই দেশের রক্তস্নাত ইতিহাসের কথা কখনো যেন ভুলে না যাই। আওয়ামী লীগের দুর্নীতি, দেশকে বিক্রি করে দেওয়ার অর্থ পাচারের কথা যেন আমরা ভুলে না যাই। এদেশ থেকে গণতন্ত্র বিলুপ্ত করে দেওয়ার ইতিহাসকে যেন আমরা ভুলে না যাই। যারা নিজের দেশের নাগরিককে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে, নারী, পুরুষ, শিশু নির্বিশেষে শত সহস্র হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, এই ইতিহাস যেন আমরা ভুলে না যাই। যারা গাড়ির চাকায় পিষ্ট করে আমার ছাত্র বন্ধুদের, আমাদের অভ্যুত্থানকারী বাংলাদেশের গণমানুষকে পিষ্ট করেছে, সেই কথা যেন আমরা কখনো ভুলে না যাই। আমরা যদি গণতান্ত্রিক সংগ্রামের কথা বলে যাই, আওয়ামী লীগের গুম, খুন, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, মামলা হামলার কথা বলে যাই, তাহলে গণতন্ত্র আহত হবে। আমি এখানে বক্তব্য শেষ করার আগে কয়েকটা উপদেশমূলক বক্তব্য তোমাদের সামনে দিতে চাই। তোমাদেরকে পড়তে হবে, পড়তে হবে এবং পড়তে হবে। আমরা রাকিব একটু আগে মিটিং শুরুর আগে বললো যে সবাইকে এক একটা করে ফাইল দিলাম, কেউ ফাইলটা তুলছিয়ে দেখলাম। রাজনীতিতে টিকে থাকতে গেলে আগামীতে তথ্য প্রযুক্তি পড়াশোনা, মানে মেধাভিত্তিক, জ্ঞান নির্ভর এবং প্রযুক্তি নির্ভর রাজনীতি করতে হবে। দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে, প্রফেসর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে বিশিষ্ট অর্থনীতিবিদ হোয়াইট পেপার সেল গঠন করা হয়েছিল। সেটার নাম দিয়েছিল হোয়াইট পেপার অন স্টেট অফ দি বাংলাদেশ ইকোনমি। এটার রিপোর্ট তারা কয়েক মাস কাজ করে সরকারের কাছে প্রদান করেছিলেন। আওয়ামী লীগের সময়ে 2009 থেকে 2023 সাল পর্যন্ত এই সময়ে অর্থনীতির চালচিত্র কি সেটা রিপোর্ট দেওয়ার জন্য। এটা তো বিএনপি করে নাই, অন্তর্বর্তীকালীন সরকার করেছে। নিউট্রাল একটা বডি
সেটা রিসার্চ করে সরকারের কাছে রিপোর্ট প্রদান করেছে। আমরা সেটা জনগণের সামনে কতটা উপস্থাপন করছি? এই যে সহজ ভাষা, যাই যে বলা অতি সহজে, সেই হিসাবে উপস্থাপন করতে হবে। কারণ সেটা 385 পৃষ্ঠা, ইংরেজিতে লেখা, কে পড়বে? এই তো, তার মধ্যে একটা এক্সিকিউটিভ সামারি আছে, তোমরা ওয়েবসাইটে পাবে, খুঁজে নেবে, 9 পৃষ্ঠা মাত্র। তার কয়েকটি কথা যা স্মরণে দেওয়ার জন্য বলছি। যেহেতু জাতিসংঘের রিপোর্ট, হোয়াইট পেপার সেলের রিপোর্ট এবং এই জাতীয় নিউট্রাল বডির যে রিপোর্টগুলো, সেটা জনগণের সামনে গৃহীত হবে খুব সহজে। এটা কোনো রাজনৈতিক দল উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো কমিটি করে রিপোর্ট প্রদান করেনি। সেখানে বলছে 2009 থেকে 2023 পর্যন্ত যে পাবলিক ফিনান্সের মিসইউজ হয়েছে বা পুয়ারলি ম্যানেজড পাবলিক ফাইন্যান্স বলে আর কি, কোথাও ট্যাক্স এক্সাম্পশন দিয়ে, কোথাও অন্য সুযোগ সুবিধা দিয়ে, যে এটা পুয়ার একটা অর্থনৈতিক পরিক্রমা আওয়ামী লীগ চালিয়েছে, তার মধ্য দিয়ে যে তসরুপ হয়েছে, অপচয় হয়েছে, সেটা দিয়ে বাংলাদেশের 2টা শিক্ষা বাজেট করা যায়, 3টা স্বাস্থ্য বাজেট করা যায় 3 বছরের। এটা খুব সহজ কথা করে বলতে পারে। বলেছে ব্যাংকিং এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টর থেকে যে লুটপাট হয়েছে, রাজনৈতিক বিবেচনায় যে ঋণ দেওয়া হয়েছে, যেটা তসরুপ হয়েছে, সেটা দিয়ে 24টা পদ্মা সেতু নির্মাণ করা যেত এবং এই মেট্রো রেলের মতো 14টা মেট্রো সিস্টেম, ঢাকা মেট্রো সিস্টেম নির্মাণ করা যেত। শুধু এই 2টা বিষয়, আরো অনেক বিষয় তো আছে। যে পরিমাণ বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়েছে ব্যাংকিং লুটপাটের মধ্য দিয়ে, সেটা বিলিয়ন ডলার না বলে অঙ্কে বোধহয় 29,25,000 কোটি টাকা। ডক্টর জিয়া সংখ্যা ঠিক আছে? 29,25,000 কোটি টাকা অঙ্কের পরিমাণ। বিলিয়ন ডলারটা কথা যেন আছে, সেটা জনগণকে বলা যাবে না? যদি সহজ করে বলতে চাও, 29,25,000 কোটি টাকা আওয়ামী লীগের ওই সময় শুধু বিদেশে পাচার হয়েছে।